ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনারাও এই ডিজাইনটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। চলেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা একটা সেন্টার পয়েন্ট তৈরি করে নিয়েছি, দুইটা দাগ দিয়ে। এরপর মাঝখানে একটা হালকা করে ড্র লাইন আঁকায় শাপলা কুলির মতো করে আঁকিয়ে নিয়েছি। প্রথমে অবশ্যই হালকা করে আর্ট করবেন, জানো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন আপনারা আবার ঠিক করতে পারেন। এরপর আমরা পরপর প্রায় 4টার মতো বর্ডার লাইন দিয়েছি, আর এরপরে আমরা চেনগুলো আর্ট করেছি, কারণ এর মাঝখানটাতে যেই দুইটা দাগ থাকে সেটা আমরা বর্ডার লাইন হিসাবে এটা আর্ট করব। আর এর মাঝখানে আমরা ছোট ছোট কিছু পদ্ম আর্ট করেছি, যেটা আপনাকে অবশ্যই অনেক ছোট আর্ট করতে হবে। আর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন যতটা ক্লোজ করে আর্ট করা যায় তবে এই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখাবে। ফ্লাওয়ারগুলোর মাঝে কিন্তু বড় বড় করে আর্ট করা যাবে না, অবশ্যই ছোট ছোট আর চাপা চাপা করে আর্ট করতে হবে। এবার ওভারলেতে থাকা এই যে গোলাপ ফুলের যে চেনটা আছে সেটা এখন আর্ট করা দেখাবো। অনেকেই এটা কঠিন মনে করে, তেমন কিছুই না। শুধু যে যে জায়গাতে আপনি ফ্লাওয়ারটা বসাতে চাচ্ছেন, মানে একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী আগে ফ্লাওয়ারগুলো আঁকাবেন। এরপর এই যে এরকম ক্রস ক্রস টাইপের দিয়ে দিবেন, মানে এক্স টাইপের। আর মাঝে যতটুকু ফাঁকা থাকবে সেটা শুধু পাতাতে এরকম করে ভরাট করে দিবেন, তাহলেই দেখবেন এই চেনটা ইজিলি তৈরি হয়ে যায়। এগুলো টাইপের যে কোনো ধরনের ফ্লাওয়ার ডিজাইনে না আগে ফ্লাওয়ারের প্লেসমেন্টগুলো আপনারা বসাই দিবেন। এরপর আপনার মনের মতো করে আপনারা বাকি ডালপালা দিয়ে পাতা টাতা দিয়ে এরকম করে অ্যাড করে দিতে পারেন। মাঝখানে আমরা একটা মোরকো ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো জিগজ্যাগ বা যে কোনো ডিজাইনই করতে পারেন। তবে যেহেতু হাতের উল্টা পিঠে ডিজাইন করা হচ্ছে, তাই অবশ্যই কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে সেটা মেনটেন করবেন, কারণ কনসিস্টেন্সি কম থাকলে কিন্তু তখন কালারটা কম আসার চান্স থাকে। যেহেতু হাতের উল্টা পিঠে চামড়া তুলনামূলক পাতলা, তাই অবশ্যই এখানে একটু ভারী ভারী টাইপের ডিজাইন করতে হবে আপনাকে।